আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে সত্য প্রচারে বাধা দেওয়া হয়েছে, অভিযোগ করলেন মাহমুদুর রহমান। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সমস্ত সত্য প্রচারে বাধা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, পতিত স্বৈরাচার সাংবাদিকদের উপর অব্যাহতভাবে চাপ প্রয়োগ করেছে, অপপ্রচারে বাধ্য করেছে। এর সঙ্গে ছিল কর্পোরেটদের প্রভাব। বাণিজ্যের স্বার্থে তারাও গণমাধ্যমকে স্বাধীন হতে দেয়নি। এরপর জানাবো, সিলেটে যুবলীগের 2 নেতা গ্রেপ্তার। সিলেটে ছাত্র জনতার আন্দোলনের হামলা এবং গুলির মামলায় সিলেট মহানগর যুবলীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-9 এর সদস্যরা। এদিকে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম আজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 4টা 43 একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু। জানাবো, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি, বললেন ভিপি নূর। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আজ লালবাগ সলিমুল্লাহ এতিমখানা সংলগ্ন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ লালবাগ থানার উদ্যোগে ছাত্র জনতার জুলাই বিপ্লবে আহতদের সুস্থতা এবং শহীদদের স্মরণে দোয়া ও বিপ্লবোত্তর বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় এসব মন্তব্য করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধ এখনো শেষ হয়নি, ষড়যন্ত্র মোকাবেলার আন্দোলন অব্যাহত থাকবে। আবু সাঈদ ও মুগ্ধের যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আমি বাকশালীদের রাজনীতি থেকে চিরতরে বিদায় এবং মাফিয়াতান্ত্রিক ষড়যন্ত্র মোকাবেলায় এই আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে সত্য প্রচারে বাধা দেওয়া হয়েছে, মাহমুদুর রহমান। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে সমস্ত সত্য প্রচারে বাধা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, পতিত সরকার সাংবাদিকদের উপর অব্যাহতভাবে চাপ প্রয়োগ করেছে, অপপ্রচারে বাধ্য করেছে। এর সঙ্গে ছিল কর্পোরেটরদের প্রভাব। বাণিজ্যের স্বার্থে তারাও গণমাধ্যমকে স্বাধীন হতে দেয়নি। শুক্রবার 15 নভেম্বর সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে রংপুর সাংবাদিকদের ইউনিয়ন RPUJ এবং রংপুর রিপোর্টার্স ক্লাবের যৌথ আয়োজনে বিপ্লবোত্তর বাংলাদেশ কেমন সংবাদ মাধ্যম চাই শীর্ষক আলোচনা সভায় সব কথা বলেছেন মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান প্রকৃত স্বাধীনতা এনে দিয়েছে, নতুন বাংলাদেশ দিয়েছে। এই স্বাধীনতা আজ কাজে লাগিয়ে সত্য প্রচারে নির্ভীক হতে হবে। কর্পোরেটর প্রভাবমুক্ত হয়ে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতা করতে হবে, অন্যথায় আবারও সংবাদ মাধ্যমগুলো ব্যবহার করে নতুন ফ্যাসিবাদ ও দানবের জন্ম হতে পারে। এ সময় তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতা রুখতে ফ্যাসিবাদী সরকার ডিজিটাল আইন, পিতা আইন, তথ্য প্রযুক্তি আইন ও সাইবার আইনসহ নানা নিপীড়নমূলক আইন তৈরি করেছে, কিন্তু এগুলো বিরুদ্ধে আজকাল কেউ কথা বলে না। কালো আইন বানিয়ে পতিত সরকার সত্য প্রচারে বাধা দিত। সাংবাদিকদের গ্রেপ্তার ও নির্যাতন, গুম খুন করা হতো, কিন্তু আর কাউকে সাংবাদিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দানব হতে দেয়া যাবে না। এ সময় তিনি সব সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান।
সিলেটে যুবলীগের ২ নেতা গ্রেপ্তার। সিলেটে ছাত্র জনতার আন্দোলনে হামলা এবং গুলির মামলায় সিলেট মহানগর যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। শুক্রবার ১৫ই নভেম্বর দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে র্যাব-৯। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রূপম আহমেদ। র্যাব জানায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে। সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম মারা গেছেন। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ১৬ই নভেম্বর ভোর ৪টা ৪৩ একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ফজলুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়াও সুপ্রিম কোর্টে কর্মরত নিয়মিত সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামে শোক জানিয়েছে। তার জানাজা শনিবার বাদ জোহর সুপ্রিম কোর্ট ইনারা গার্ডেনে অনুষ্ঠিত হবে। ফজলুল করিম ১৯৪৩ সালের ৩০শে সেপ্টেম্বর বিচারপতি ফজলুল করিম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় সুচক্রন্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আহমেদ কবির। তিনি আব্দুল করিম সাহিত্য বিশরদের বংশধর। তিনি ১৯৫৮ সালে পটিয়ায় কাজেম আলী হাইস্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৬০ সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পান। পরে ১৯৬৯ সালে লন্ডন ইন থেকে বার অ্যাটল ল হন। ১৯৬৫ সালে তিনি আইনজীবী হিসেবে চট্টগ্রামে তার তালিকাভুক্ত হয়। এরপর ১৯৭০ সালে হাইকোর্টে এবং ১৯৭৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিচারপতি করিম ১৯৮২ থেকে ৮৪ সাল পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ১৯৯২ সালে বাংলাদেশ বার কাউন্সিলর সদস্য ছিলেন। ১৯৯২ সালের ১ নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। ২ বছর পর স্থায়ী হন তিনি। ২০০১ সালের ১৫ই মে তিনি আপিল বিভাগে যোগদান করেন। নতুন পাঠ্য বইয়ে যেসব পরিবর্তন আসছে। ২০২৫ সালে নতুন পাঠ্য বইয়ে আসছে ব্যাপক পরিবর্তন। বইয়ের মলাট থেকে শুরু করে ভেতরের গল্প, কবিতা এমনকি ইতিহাসের বিভিন্ন ভাগেও যুক্ত হচ্ছে নতুন নতুন অধ্যায়। ২০২৪-এর গণঅভ্যুত্থান এবং ছাত্র জনতার গৌরবোজ্জ্বল ইতিহাস যুক্ত হচ্ছে ২০২৫ সালে নতুন পাঠ্য বইয়ে। প্রতিটি ক্লাসের প্রত্যেকটি বইয়ের পেছনের মলাটে শেখ হাসিনার উন্নয়নের শ্লোক বাদ দিয়ে যুক্ত করা হয়েছে বিশেষ বাণী, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা। আর বইয়ের ভেতরে বিভিন্ন অধ্যায়ে বর্ণনার সাথে শেখ হাসিনা এবং কোনো কোনো ক্ষেত্রে অযাচিতভাবে ব্যবহার করা শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে এ সময়ের সীমাবদ্ধতার কারণে ২০২৪-এ গণঅভ্যুত্থান নিয়ে বিস্তারিতভাবে জুলাইয়ের ইতিহাস পাঠ্য বইয়ে তুলে আনা সম্ভব হয়নি। তবে ২০২৬ সালের জন্য যে পাঠ্য বই রচনা করা হবে সেখানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিস্তারিত বর্ণনা থাকবে। এরপরও এবছরে ষষ্ঠ শ্রেণীর বইয়ে জুলাই আগস্টের আলোচিত বেশ কিছু কার্টুন ও গ্রাফিতি সংযুক্ত করা হচ্ছে। দেয়ালের ভাষা কতটুকু আমাদের হৃদয়কে উদ্বেলিত করতে পারে এবং পুরো জাতিকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে ঐক্যবদ্ধ বন্ধনে দাঁড় করাতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বইয়ের পাতায় তুলে ধরা হচ্ছে ২০২৫ সালের পাঠ্যপুস্তকে। অপরদিকে সময়ের স্বল্পতার পর ২০২৪ সালের জুলাই আগস্টে গণঅভ্যুত্থান নিয়ে একটি সংক্ষিপ্ত ইতিহাস নবম-দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি বইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে আগামী বছরে পাঠ্য বইয়ে এই ইতিহাস বিষয়গুলো উপরের ক্লাসের ইতিহাস কিংবা পৌরনীতির বইয়ে বিস্তারিত তুলে ধরা হবে। সূত্রমতে পতিত আওয়ামী লীগের আমলে বিতর্কিত কারিকুলাম অনুসারে ২০২২ সালে প্রবর্তিত জনগণ কর্তৃক প্রত্যাখ্যান কারিকুলাম বাদ দিয়ে পুনরায় ২০১২ সালের কারিকুলামের আলোকে পাঠ্য বই মুদ্রণের কাজ শুরু হয়েছে। তবে আগের ২০১২ সালের কারিকুলাম ফিরে গেলেও বেশ কিছু বিষয় এখনও আনা হয়েছে পরিমার্জন, সংস্করণ, সংযোজন। ইতিহাসের অধ্যাদেশ দেশের স্বাধীনতা সংগ্রামের ভূমিকা রাখা নেতাদের বাদ দিয়ে যেখানে একক মুজিব বন্দনা গাওয়া হতো তারই ইতি টানা হয়েছে নতুন পাঠ্য বইয়ে। তবে ন্যায্যতার ভিত্তিতে যে যতটুকু প্রাপ্য ঠিক তাকে ততটুকুই মূল্যায়ন করা হয়েছে। ইতিহাস বিদগ্ধ তাদের মধ্যে
মাওলানা ভাসানী শেরে বাংলা একেএম ফজলুল হক সহ দেশের স্বাধীনতা সংগ্রাম ও পূর্বাপর সময়ে যিনি যেভাবে দেশের কল্যাণে ভূমিকা রেখেছেন তাদের ঠিক সেভাবেই মূল্যায়ন করা হয়েছে। একইভাবে জাতীয় 4 নেতার ছবিও সমান গুরুত্ব দিয়ে নতুন পাঠ্য বইয়ে সংযুক্ত করা হয়েছে।